এসে গেছি রোজকুলার মতো নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি পাকা আমের শরবত বানানো শেয়ার করব তোমাদের সঙ্গে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘরে পাতা দই দিয়ে এই শরবতটা তৈরি করব। এটা এমনই একটা শরবত, এটা খেলে মন আর পেট দুটোই ঠান্ডা হয়ে যায়। আর পাকা আম খেতে আমরা কে না পছন্দ করি, ছোট থেকে বড়রা সবাই পছন্দ করি। হ্যাঁ, ছোটরা একটু আম খেতে হিচকিচায় এক এক সময়, কিন্তু আমের শরবত যদি পায় ঠান্ডা, তো খুশি খুশিতে ওরা গ্লাস চেটে পুটে খেয়ে নেয়। এরকমই আমের শরবত তৈরি হবে ঘরে পাতার দই দিয়ে। ওই যে বললাম, আমি ঘরে পাতার দই দিয়েই আমি শরবত তৈরি করতে পছন্দ করি। আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। আমটা আমি ছিলে নিয়েছি, কিভাবে ছিলেছি তোমরা দেখেছো। এখন আমি আমগুলো কিউব করে নিচ্ছি। আম স্লাইস করতে আমার খুবই ভালো লাগে, যেমনি খুশি করা যায়। তো ছেলাটা একটু কঠিন হয়ে যায় অনেকের জন্য, কিন্তু আমার জন্য হবে না, এটা জানো তোমরা। তো যাই হোক, আমগুলো আমি কিউব করে নিয়েছি। এই তো এখন আমি এই আমের শরবতের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব এটা একটু দেখে নাও। খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, এখানে বেশি জিনিস লাগেও না, পাকা আম বলে কথা। তো হয়ে গেছে স্লাইস করা। এই তো এখন আমি একটা মিক্সির জার নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাকা আমগুলো। চেষ্টা করবে একটা চামচ ইউজ করতে, তাহলে আমের যে আঠালো ভাবটা হাতে লেগে থাকলে খুব বিরক্ত লাগে, সেই বিরক্ত বোধ করবে না চামচ ইউজ করলে। এই তো আমি মিক্সির জারে নিয়ে নিলাম। এখানে 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধ থেকে অর্ধেক আমি ঢেলে নিলাম, অর্ধেকটা সাইডে রেখেছি। আর এখানে সুগার পাউডার আমি 2 চামচ ইউজ করব, আর 1 চামচ আমি সাইডে রাখা আছে, ওটা আমি পরে দেখাচ্ছি কি করব। এখানে আমি 2 চামচের থেকে একটু বেশি ইউজ করলাম। শরবতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এটা একটা ফাইন পেস্ট হবে না। এখানে একটু আম আমি গোটা গোটা একটু রাখবো, কারণ যখনই আমরা পাকা আমের শরবত খাবো, তখন যাতে মুখে একটু আমের পিচ লাগে, তখনই ভালো লাগে। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি 1 চামচ সুগার পাউডার আর 2 চামচ ঘরে পাতা টক দই ভালো মতো করে ফেটে নিচ্ছি, যাতে চিনির সঙ্গে পুরোভাবে মিশে যায়। ফেটানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আমি একবার চামচে করে দেখাচ্ছি ফেটানোটা কেমন হবে। একদম পুরোভাবে মিশে যাবে জল, দই আর সুগার পাউডারের সঙ্গে। এখানে একটা প্লাস্টিকের বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে এই যে মিক্সির জারে আমি কিছুটা আমের পেস্ট রেখে দিয়েছিলাম, এটা আমি অর্ধেকটা আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এই যে অর্ধেক দুধ সাইডে রাখা ছিল, এই দুধটা এখন আমি এটার সঙ্গে মিক্সড করে দেব। এই তো হয়ে গেল মিশানো। আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসের মধ্যে এখন আমি ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছ কত সহজে অল্প সময়ের মধ্যে আমের শরবত তৈরি হয়ে যায়। তো আমরা বাইরে কেন যাব শরবত কিনে খেতে, ঘরেই যখন এত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে, বেশি ইনগ্রিডিয়েন্টস লাগেও না এতে। আর এখানে আইস কিউব নিয়েছি আমি কিছু। আইস কিউব অর্ধেকটা আমি এখন ইউজ করব, আর অর্ধেকটা সাইডে রাখা আছে, আমি পরে এটা অ্যাড করব। এই যে মিক্সি জারে কিছুটা ছিল, এটাও আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে বাকিটা। একটা আমে 1 গ্লাস শরবত হয়েছে। আর এখানে আইস কিউব যেটা ছিল সাইডে রাখা, আরও 3 থেকে 4টে আইস কিউব আমি এখানে দিয়ে দিলাম। ফেটানো দইটা আমি আইস কিউবের উপরে দিয়ে দিচ্ছি।
দইয়ের পরিমাণটা কম বেশি করতে পারো যদি টক দই খেতে পছন্দ করো। আমি এখানে 2 চামচ টক দই দিয়েছি। আর এখানে ছোট করে কুচিয়ে রাখা 1 চামচ ম্যাঙ্গো ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম, ওটা আমি গার্নিশের জন্য ইউজ করলাম শরবতের উপরে। আর স্লাইস করে রাখা কাঠবাদাম, এই যে কাঠবাদাম মানে আলমন্ড আমি সাইডে রেখেছিলাম, দেখিয়েছি শুরুতেই আমি স্লাইস করে। এটা একটাই আমি কাঠবাদাম ইউজ করেছি। তো পুরোভাবে রেডি হয়ে গেল মনের মতো পাকা আমের শরবত। এই শরবতটা দুপুর টাইমে গরমের দিনে, খুব বেশি যেদিন গরম হবে সেদিন যদি এই শরবতটা পাওয়া যায় হাতের কাছে, এটা দেখেই যেন লোভ লেগে যাচ্ছে, এতটাই মন জোড়ানো শরবত এটা। তো আর দেরি কেন, এখনও বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে আর ভালোভাবেই পাওয়া যাচ্ছে। তো তোমরাও ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আজকের মতো